হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সুচেতাস লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা ছিল 25শে ডিসেম্বরের, অর্থাৎ ক্রিসমাসের ব্লগ। তো আমরা বিকেলবেলা রেডি হয়ে সবাই মিলে চলে গেছিলাম পলতা স্টেশনে। এরপরে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। যাওয়ার সময় ট্রেনটা ভীষণ ভিড় ছিল। আর জানো তো, ট্রেনে না ব্লগার রিয়াদিকে দেখেছিলাম, কিন্তু ভিড় ছিল বলে আমি কথাও বলতে পারিনি, কোনো ফটোও নিতে পারিনি। এরপর আমরা নেমে পড়লাম বিধাননগর স্টেশনে। ছোটবেলা থেকে গত বছর অবধিও আমি ক্রিসমাসে গিফট পেয়েছি। আসলে আমার বাবা মা আমাকে সুন্দর করে মুরগি বানিয়ে স্যান্টা ক্লজের নাম করে ব্যাগে গিফট। তারপর আমি জানতে পারলাম যে না না, ওগুলো আমার বাবা মা আমাকে বুদ্ধু বানায়। যাই হোক, তাই এই বছরের ক্রিসমাসটা আমার একদমই আলাদা কেটেছে। তারপর স্টেশনে নেমে ওখান থেকে বিধাননগরে যে সাবওয়ে আছে ওখান দিয়ে নেমে আমরা চলে গেলাম। আমি কোনো জায়গার নাম বলতে পারছি না, শুধু এতটুকু জানি যে আমরা লেক টাউনে যাচ্ছি। আর এই যে দেখলে খোসলা ইলেকট্রনিক্স, এটা দেখালাম তার কারণ হচ্ছে আমার বাবা এই অফিসেই কাজ করে, তো যেইখানে কাজ করে এটার আরেকটা ব্রাঞ্চ এখানে। যাই হোক, তারপর আমরা রোড ধরে সোজা হেঁটে হেঁটে কোথায় চলে যাচ্ছি আমি কিছুই জানি না। এই রাস্তাঘাটে আমি কিছুই চিনি না। আমি বিধাননগর এসেছি, কিন্তু এই রাস্তায় আমি প্রথমবার এলাম। তারপরে এই জায়গাটায় এলাম। এই জায়গাটার নাম হচ্ছে বিধাননগর দক্ষিণদ্বারি। এখানে লাইটিংগুলো বেশ। আচ্ছা বলো, আমরা এখন কোথায় আছি? আমরা আছি এখন বিধাননগর দক্ষিণদ্বারিতে। আর এই ক্রিসমাসের দিনটা না ছোট থেকে আমার কাছে খুব স্পেশাল। একদম ছোটোবেলা থেকে এই দিনটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড থাকতাম। মানে কোথাও যাই বা না যাই, ঘরে আমি কিছু না কিছু করতাম এই দিনটায়। বাট এই বছরটা আমরা ঘুরতে এলাম, আর আমার তো জানোই ঘুরতে যেতে কতটা ভালো লাগে। তারপরে হেঁটে হেঁটে চলে এলাম একটা পার্কে। দেখলাম এখানে বাচ্চাদের অনেক দোলনা আছে আর অনেক বড় পার্ক। তো বাচ্চাদের দোলনা দেখে আমিও দোলনায় বসে পড়লাম। যতই হোক আমিও তো একটা বাচ্চা মানুষ, বলো। আর এদিকে আমার মাকেও দোলনায় বসিয়ে দিলাম। আমার মা তো বুঝতেই পারছিল না দোলনাটা কীভাবে চড়তে হয়, তো আমরা দুজনেই বেশ বাচ্চা মানুষ হয়ে গেলাম, বেশ মজা লাগছিল। তারপর বুঝলাম এই দোলনাটা পা দিয়ে ঠেলে ঠেলে চালাতে হয়, কিন্তু চালাতে গিয়ে আমার নিজেরই পা কোমর সব ব্যথা হয়ে গেছে, তাই বেশিক্ষণ আর চড়তে পারিনি। আর এই যে দেখো, এই এত বড় মাঠটা, এতটা জায়গা জুড়ে একটা মাঠ, সেই মাঠের মধ্যে বিভিন্ন দোলনা করা আছে। আর এই জায়গাটা কিসের জন্য আমি জানি না, কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো ফটো তোলা যাবে। তো অন্ধকার ছিল বলে সেরকম ভালো ফটো আসছিল না, এটা আলো থাকলে ভালো ভালো ফটো আসতো। আর এদিকে দেখো আমার ভাইকে কি সুন্দর স্যান্টা দাদু সাজিয়ে আমরা নিয়ে গেছি। রাস্তায় যত বাচ্চা কাচ্চা আমার ভাইকে দেখছে সবাই বলছে ওই দেখো স্যান্টা ক্লজ। আর এখানে বলতে বলতে আরেকটা স্যান্টা ক্লজের সামনে আমরা চলে এলাম। এখানে কি সুন্দর দেখো ক্রিসমাস ট্রি সাজিয়েছে, দারুণ লাগছিল দেখতে। স্টেশন থেকে নেমে লেক টাউন কিন্তু অনেকটাই রাস্তা, অটো করে আসতে হতো এখানটা, কিন্তু আমরা হেঁটে হেঁটে এসেছি, তার কারণ এখানে বিভিন্ন প্লেস আছে দেখার মতন। তারপরে আমরা দোকান থেকে কিনে নিলাম মিষ্টি। আমরা চারজন চার ধরনের মিষ্টি কিনেছিলাম। আমি কিন্তু মিষ্টি সেরকম একটা পছন্দ করি না, কিন্তু তখন আমার ইচ্ছে করছিল একটু খেতে, তাই খেয়ে নিলাম। এরপর আমরা চলে এলাম লেক টাউন। আর লেক টাউনে কিন্তু প্রথমে অল্পই ভিড় ছিল, প্রথমে সেরকম ভিড় ছিল না, একটু আধটু ভিড় ছিল, কিন্তু পরে প্রচুর ভিড় হয়ে গেছে। এরপর দেখো আমরা একটা বড় মার ছবি কিনে নিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি বড় মার কাছে যাব, বড় মার কাছে পুজো দেবো। তো কালী পুজোর সময় তো তোমরা জানোই, তোমরা ব্লগ দেখেছো যে আমি বড় মার কাছে গিয়েছিলাম, কিন্তু পুজো দেওয়া তখন হয়নি। আর বড় মার মন্দিরে কবে যাব আমি জানি না, তো যার জন্য বড় মার একটা ফটোই কিনে নিলাম। এরপরে আমরা চলে এলাম আরেকটা মাঠে, যেখানে স্যান্টা ক্লজ ছিল আর বেশ সুন্দর সুন্দর লাইটিংও হয়েছিল। তারপর চলে গেলাম আমাদের মোস্ট ফেভারিট জিনিস ফুচকা খেতে। এরপরে আমরা চলে এলাম নেতাজি সুভাষ শিশু উদ্যানে, যেখানে একটা বিশাল বড় গুলুমুলু স্যান্টা ছিল। আর ওই ভেতরটায় না যথেষ্ট ভিড় ছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ফটো তুলছিল, যার জন্য ওখানে ফটো তোলাটা একটু ডিফিকাল্ট ছিল, তাও তুলেছি। এরপরে দেখো পাশেই নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা দারুণ মূর্তি ছিল। এরপরে আমরা চলে এলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোটা যেখানে হয় সেখানে চলে এলাম। ওই ভেতরটায় আর আমরা যাইনি, ওখানেও ভেতরে স্বামীজির মূর্তি ছিল, কিন্তু আমরা সেখানে আর যাইনি, ওখানটা অনেক ভিড় ছিল। আর আমরা ভাইকে নিয়ে গেছি, ও ভয় পাবে, তাই আমরা আর ভেতরে যাইনি, বাইরে থেকেই দেখছিলাম। ওখানটাও বেশ সুন্দর সাজিয়েছিল, ভালো লাগছিল দেখতে। আর এই লাইটিংটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, দু জায়গায় হয়েছে এই লাইটিংটা, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তোমরা ক্যামেরায় অতটা বুঝতে পারবে না, কিন্তু সামনে থেকে দেখতে না খুব সুন্দর লাগছিল। তো এত অবধি তো ঠিক ছিল, এই যে দেখো ভিড়টা, এই ভিড়ের মধ্যেও তাও চলা যাচ্ছিল। কিন্তু এর পরে আমার সঙ্গে যেটা হয়েছিল সেটা আমি জাস্ট ভাবতে পারিনি, সেটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। এরপরে আমরা আরেকটা মেলায় চলে এলাম, বেশ অনেকটা জায়গা জুড়ে একটা মেলা বসেছিল,
সেখানে একটা ক্রিসমাস ট্রি ছিল, আর এখানে একটা প্লেয়ারের মূর্তি ছিল। আমি বুঝতে পারিনি, মানে কারণ ভিড়ের মধ্যে তাড়াহুড়ো করে দেখেছি তো, এটা কার মূর্তি ছিল আমি বুঝতে পারিনি। তারপরে এই লাইটিংগুলো পেরিয়ে কিছুটা যাওয়ার পর মনে হচ্ছিল আমি লন্ডনে চলে এসেছি। এটা হচ্ছে বিধাননগর ক্লক টাওয়ার, একদম লন্ডনে যেটা আছে সেটার মতনই একদম সেম। আমি ফার্স্টে জানতাম আমেরিকায় আছে হয়তো, বাট তারপরে শুনলাম যে না, এটা লন্ডনে আছে। আর এইখানেই ঘটেছিল সেই ঘটনা। দেখো, আমার বাবা ভাইকে নিয়ে আগে চলে গেছে, আর আমি আর মা একটু পেছনে ছিলাম। মানে এখানটা এতটাই ভিড় ছিল, কিসের মানে কী কারণে এখানে এতটা ভিড় ছিল জানি না। সামনেই হয়েছিল মেসির মূর্তি, মানে কিছুদিন আগে যেখানে মেসির মূর্তিটা উদ্বোধন হলো আমরা সেই জায়গাতে ছিলাম। আমি তো বেশ এক্সাইটেড ছিলাম মেসির মূর্তিটা দেখবো বলে, কিন্তু এখানে কেন ভিড়টা হয়েছে, এই মূর্তি দেখার জন্যই ভিড় হয়েছে কিনা সেটা কেউই বলতে পারছে না। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালিগালাজ করছে, চিৎকার চেঁচামেচি করছে, কারণ এখানে এতটা পরিমাণে ভিড় ছিল যে একটা পাও ঠিক করে ফেলা যাচ্ছিল না। আর ওই দেখো সামনেই মেসির মূর্তি, আর এটা দেখবো বলেই হয়তো বেশি এক্সাইটেড ছিলাম, তার জন্য আমার অন্তত বেশি রাগ হচ্ছিল না, এটা দেখতে আমার বেশ ভালো লাগছিল। কিন্তু এই ভিড় ঠেলে যেতে গিয়ে আমি যে বড় মার ফটোটা নিয়েছিলাম সেটা একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে গেছে ওপরের কাচটা। যাই হোক, ওইটা দেখার পরে আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি আর কোনো কিছু ঘোরাফেরা খাওয়া দাওয়া কোনো কিছু ক্লিপ নিইনি। খুব মন খারাপ হয়ে গেছিলো, আর ভেবেছিলাম এসে কেক আনতে যাব, কারণ সকালে আমার আনতে যাওয়া হয়নি কেক। ভেবেছিলাম এসে আনতে যাব, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকটা রাত হয়ে গেছে, যার জন্য আর কেকটা আনতে যাওয়া হয়নি। কারণ আমাদের বাড়ি থেকে কেকের দোকান বেশ অনেকটাই দূরে, যার জন্য আর যাওয়া হয়নি। তো তারপরে বিরিয়ানি নিয়ে আসলো বাবা, বিরিয়ানি খেয়ে নিলাম। আর এই যে এই কেকটা দেখো মা এনেছিল, এই কেকটা সকালে যদিও অনেকগুলো খেয়ে নিয়েছি, এই কটাই ছিল তাই এই কটাই দেখাচ্ছি আমি। এই কেকটা এনেছিল বলে এইটা খাওয়া হলো, আর এগুলো আমার পিসিরা এনেছে, তো এগুলো দিয়ে কাজ চালাম। আর মিষ্টি খেয়ে নিলাম, মিষ্টি এনেছিল বাবা। তো চলো আজকের মতো ব্লগটা এতটাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।